নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো এখন তো শীতকাল, আর এখন পালং শাক, মূলো শাক এগুলো তো খুবই বেশি পাওয়া যায়। লাল শাক, যে কোনো শাক এখন খুব বেশি বেশি পাওয়া যায়। তো আজকে আমি পালং শাকের একটা রেসিপি বানাবো, পালং শাক দিয়ে পরোটা বানাবো। তো পালক পরোটাটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ দেখতে থাকুন, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে এক আটি পালং শাক খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে। আর একদম পালং শাকগুলো কিন্তু একদম ফ্রেশ, আমি এগুলো ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পরে যে কোনো শাক একটু মানে ভাঁজ পড়ে গেলে একটু দাগ পড়ে যায়। তো দেখুন পুরো ধুয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব প্রথমে। যতটা মিহি পারবেন ততটা মিহি কাটবেন এই শাকটাকে। তো দেখুন এইরকম মিহি মিহি করে কেটে নেব, ছোট ছোট করে একদম কেটে নেব। তো দেখুন বন্ধুরা, শাকগুলোকে আমি কেটে নিয়েছি, একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। তো এর মধ্যে এখন আমি কিছু মশলা আমি দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু আজওয়ান, দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি, তো সেই টক দইটাকে দিয়ে দিচ্ছি। তো এবার এই সব জিনিসগুলোকে আমি একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। একটু মানে খুব হাত দিয়ে চেপে চেপে মাখবো আর কি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি। এটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি। এটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে একটু আটা নিয়ে নিয়েছি, মোটামুটি 3 থেকে 400 গ্রাম আটা নিয়েছি। আর এখানে ছোট বাটির 1 বাটি নিয়েছি বেসন। তো বেসনটা তোমার ওই কতটুকু 20-25 গ্রাম মতন হবে আর কি। তো এই বেসনটুকু এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি, আর দেবো অল্প একটু লবণ। লবণটা আমি কম করেই দেবো, কারণ আমি শাকের মধ্যে কিন্তু আগে লবণ দিয়েছিলাম, সেই জন্য অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। এবার বেসনটা আর আটাটাকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবে আপনারা একবার, আর এই বেসনটা দেওয়ার ফলে কিন্তু মানে পরোটাটা খুব সুন্দর হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বেসন আর আটাটাকে। এবার যে আমি পালং শাকের পালং শাকটা যে মেখে রেখেছি, সেই পালং শাকটাকে এটার মধ্যে ঢেলে দেব। এখনই আমি জল দেব না, এটা দিয়েই মাখবো। যদি জল লাগে তখন আমি জল দেব। তো এখন এটা দিয়েই আমি অল্প অল্প করে এইভাবে মাখতে থাকবো। যদি জল লাগে তখন আমি একটু জল দেব। বন্ধুরা, মনে হচ্ছে একটু জল লাগবে। তো এই যে বাটিটা ধুয়ে একটু জল আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার আমি আটাটাকে এইভাবে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, আটাটা মেখে নিয়েছি, কত সুন্দর কালার এসেছে দেখুন। এটা একদম সুস্বাস্থ্যকর একটা রেসিপি। অনেক বাচ্চারা শাক সবজি খেতে চায় না, তো এইভাবে পরোটা বানিয়ে দেবেন। আমার ছেলে খেতে চায় না, তো এইভাবে আমি ডিসাইড করলাম এইভাবেই যদি পরোটা বানিয়ে দিতে পারি তাহলে ও মানে শাকটা খেতে পারবে। নাহলে এমনি রান্না করে দিলে কিন্তু শাকটা খায় না। তো দিয়ে দিলাম কিন্তু হাতে একটু তেলটা একটু এইভাবে একটু সব জায়গায় লাগিয়ে নিলাম।
তো এবার আমি এটাকে একটু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো ফিরে আসছি 10 মিনিট পর। চলে এসেছি 10 মিনিট পর। তো আমি আটাটাকে আবার একটু ঠেসে নেব। দেখুন কত সুন্দর সফট হয়েছে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, এই পালং শাকের পরোটা খেতে জাস্ট অসাধারণ লাগবে। সব বাচ্চারা খেতে কিন্তু মানে শাক খেতেই চায় না, কিন্তু কোনো বাচ্চা শাক খেতে চায় না। তো এইভাবে বানিয়ে দেখবেন, ওরা মানে বাচ্চা চেটে পুটে খাবে। আমার ছেলে তো অন্তত খায়। তো এবারে হাই বদ। তো এবার লেচিগুলোকে কেটে নেব। বন্ধুরা লেচিগুলো সব কেটে নিয়েছি, এখন পরোটাগুলো বানিয়ে নেব। তো প্রথমেই তো গোল করে নিলাম। পরোটা তো সবাই জানে বেলতে, তাও আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখিয়ে দিচ্ছি একটু। আমি আজকে কিন্তু বানাবো চৌকো করে। তো প্রথমেই গোল করে নেব। তো প্রথমে একটু বড় করে গোল করে নিলাম। এবার এইভাবে একটু মাঝখানে এইভাবে ফোল্ড করে নেব, নিয়ে এইভাবে ফোল্ড করে নেব, এইভাবে ভাঁজ করে নেব, তারপরে এইভাবে ভাঁজ করে নেব। হয়ে গেল। এবার এটাকে বেলে নেব। দেখুন পালং শাকগুলো যে মেখেছি, একটাও কিন্তু দানা নেই, পুরো আটার সঙ্গে মিশে গেছে, একদম মুখেও কিন্তু লাগবে না। তো দেখুন বন্ধুরা, এই যে বেলে নিলাম, হয়ে গেছে 4 কোণা। এবার এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো এই তাওয়ার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। এবার আর একভাবে আমি ওটা ততক্ষণে হতে থাকুক। তো আর একভাবে আমি বেলে নেব, 3 কোণা ত্রিভুজ টাইপের বেলে নেব। প্রথমে যে কোনো পরোটা বানাতে গেলে প্রথমে একটু গোল করে নিতে হবে। তো এইভাবে তো গোল করে নিলাম এটা। এবার এইভাবে মাঝখান থেকে ভাঁজ করে নিলাম, তারপরে এই যে এইভাবে ভাঁজ করে নিলাম। এবার আবার এটাকে বেলে নেব। তো দেখুন হয়ে গেল 3 কোণা পরোটা। চাইলে আপনারা গোল গোল করেও করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী, যে যেরকম পছন্দ করে সে সেরকম। এরকম 3 কোণা হয়ে গেল, দেখেছেন 3 কোণা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এই তো এটাকে উল্টে দিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি সাদা তেল আর ঘি একটু মিশিয়ে নিয়েছি। তো এবার পরোটার উপরে এইভাবে দিয়ে দেবো। এই পরোটাটা আপনারা যে কোনো আচার, চাটনি, সস, টমেটো সসের সঙ্গে খেতে পারবেন, কিংবা মানে এমনি কোনো চিকেন কষা, মাটন কষা, যে কোনো মানে আলুর দম আলু দিয়েও খেতে পারবেন। তো আজকে আমি এটার সঙ্গে কি দিয়ে খাওয়ার জন্য সেটা বানাচ্ছি না, আমরা একটু সস দিয়ে খেয়ে নেবো আজকে। তো দেখুন কত সুন্দর কালার এসেছে, সেটা শুধু দেখুন, পুরো ইয়েলো ইয়েলো, কত সুন্দর কালার। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এই যে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার আর একটাকে ওই যে দিয়ে দিলাম। দেখুন এইদিকেও আবার আর একটাকে বেলে নিচ্ছি। আর এখানে যে আবার আর একটা ভেজে নিচ্ছি। তো এইভাবেই জাস্ট অসাধারণ হয়েছে দেখতে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। তো এইভাবেই আমি সব পরোটাগুলোকে ভেজে নেব। দেখুন এটাকেও ভেজে নিয়েছি। তো এবার বাকিগুলো সব একই রকম ভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পরোটাগুলো অলমোস্ট হয়ে গেছে সবগুলো ভাজা। তো আমি 8খানা ভেজেছি। আমরা 4 জন, 2 ছেলে মেয়ে আর আমি আর তোমাদের দাদা ভাই। তো আমরা দুটো দুটো করে খাবো।
তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে আমার পালং শাকের পরোটা। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু সেরকম সুস্বাদু লাগবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, বাচ্চারা চেটে পুটে খাবে, আপনারাও খেয়ে খাবেন, এত ভালো লাগে এই পালং শাকের পরোটাটা। তো আজকের এই শর্টকাট আর সুস্বাস্থ্যকর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতন এখানেই রাখছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার।